প্রান্ত থেকে দরুদ প্রেরণ করছি, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন সংক্ষিপ্ত একটু হায়াত দিয়া। আমি আপনি দুনিয়া থেকে কখন চলে যাব আমার আপনার কারো জানা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে কখন ডাক দিবেন আমি আপনি জানি না। আমাদের এই সংক্ষিপ্ত হায়াত 40, 50, 60, 70, 65 বছর, এই হায়াতের মধ্যে আমি আপনি কখন দুনিয়া থেকে চলে যাব আমার আপনার কারো জানা নাই। এই সংক্ষিপ্ত হায়াতের মধ্যে আমি আপনি যতটুকু আমল করতে পারবো, যে আমল করতে পারবো, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমার আপনার সেই আমলকে কবুল করে নেন, তাহলে আমার আপনার জন্য উপকার হবে। আর যদি আল্লাহ তাআলা আমার আপনার আমলকে কবুল না করেন, আমি আপনি 40, 50, 60, 65 বছর যে আমল করলাম, এই আমলের কোনো মূল্য থাকবে না। আপনি জমি চাষ করতেছেন, আপনি জমি চাষ করবেন, জমিতে আপনি পানি দিলেন না, লাঙল দিলেন না, মেশিন দিয়ে আপনি জমি তৈরি করলেন না, আপনি শুধু ফসল নিয়ে গিয়ে ফেলে দিয়ে রাখলেন। সেই জমি যেরকম ফসল দ্বারা পরিপূর্ণ হবে না, ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুনিয়ার মধ্যে পাঠাইলেন। দুনিয়াতে পাঠানোর পরে আমি আপনি যদি কবরের প্রস্তুতি না নেই, তাহলে ঠিক ওই জমির মতো হবে, যে জমির আপনি প্রস্তুতি গ্রহণ করলেন না। আল্লাহ তাআলা আপনাকে হায়াত দিলেন, এই হায়াতের আপনি মূল্যায়ন করলেন না। যখন আপনি কবরের মধ্যে চলে যাবেন, আপনার কবরে আপনি কি হিসাব দিবেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবর এমন একটা জায়গা, যেই কবর মধ্যে যদি কোনো আল্লাহর বান্দা নেক আমল করে যায়, তাহলে ওই বান্দার কবর হবে ফুলের বাগান। আর যদি ওই আল্লাহর বান্দা দুনিয়া থেকে নেক আমল করে না যায়, তাহলে তার জন্য হবে জাহান্নামের আগুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলতেছেন যে দুনিয়াটা হচ্ছে আখিরাতের ক্ষেত করার জায়গা। দুনিয়াতে যেমন আমরা দুনিয়ার কাজের জন্য ক্ষেত চাষ করি, ঠিক তেমনি ভাবে আখিরাতের ক্ষেত চাষ করার জায়গা হলো দুনিয়া। এই দুনিয়ার মধ্যে আপনি যেইভাবে নিজের জীবনকে পরিচালনা করবেন, নিজের পরিবারকে পরিচালনা করবেন, নিজের সন্তানকে পরিচালনা করবেন, এই সন্তানগুলো আপনার পরিবার পরিজন আপনার যেভাবে পরিচালনা করবেন, এই পরিচালনা করার মাধ্যমে আপনার সন্তান সন্ততি আপনি নিজে যেভাবে চলবেন, আল্লাহ তাআলা আপনার সেই বিষয়গুলোকে লিস্ট করে রাখবেন। যে আপনি দুনিয়াতে থাকার দুনিয়াতে যখন আপনি ছিলেন, দুনিয়াতে থাকা অবস্থায় আপনি দুনিয়াতে কি করেছেন, আপনি দুনিয়াতে থাকা অবস্থায় কবরের পুঁজি অর্জন করেছেন, নাকি দুনিয়ার নাজ নিয়ামত নিয়ে আপনি দুনিয়ার মধ্যে পড়েছিলেন। এই বাবারা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলতেছেন যে দুনিয়াটা হচ্ছে কাফের মুশরিকদের জন্য বালাখানা, আর মুমিন মুত্তাকিনদের জন্য হচ্ছে জেলখানা। দুনিয়াতে যেমন জেলখানায় আপনার শাস্তি ভোগ করার পর আপনি যেমন মুক্তি পেয়ে যান, ঠিক তেমনি ভাবে আপনি যদি আখিরাতে শান্তি পাইতে চান, মৃত্যুর পরে আল্লাহ তাআলা আপনার জন্য যে জান্নাতটা রেডি করে রাখছে, আপনি যদি সেই জান্নাতের মধ্যে যাইতে চান, তাহলে আপনাকে দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলার হুকুম আহকাম মেনে আপনার জীবনকে পরিচালনা করতে হবে। আর যদি আপনি দুনিয়াতে থেকে চিন্তা করেন আমি দুনিয়াতে কামাই করব, দুনিয়ার মধ্যেই খেয়ে শেষ করব, আখিরাতের কোনো পুঁজি আমি অর্জন করব না, তাহলে আমার আপনার মতো দুর্ভাগার কেউ নাই। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দুনিয়া থেকে চলে যাবেন, অন্তিম সজ্জায় চলে গেছেন আমার আপনার নবী, রহমতের নবী, রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নাবিয়্যিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো কবরকে নিয়ে অনেক চিন্তা হয়। আমি যখন দুনিয়া থেকে চলে যাব, আমাকে যখন কবরের মধ্যে দাফন করা হবে, আমার কবরের হালত কি হবে আমি তো জানি না। আমি জানি না আল্লাহ তাআলা আমাকে কবরের মধ্যে আযাব দিবেন নাকি জান্নাতের ফয়সালা করে দিবেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন এমন একজন মহিলা, যাকে আমার আল্লাহ তাআলা তার নবীর প্রতি ভালোবাসা এত পরিমাণে ছিল, নবীকে এত ভালোবাসতেন, এত পরিমাণে ভালোবাসার কারণে আমার আল্লাহ তাআলা স্বয়ং তাকে সালাম জানিয়েছিলেন। সেই খাদিজার কবর নিয়ে কত চিন্তা
সে যখন কবরের মধ্যে যাবে আল্লাহ তাআলা তার সঙ্গে কেমন ব্যবহার করবেন, আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবেন নাকি জাহান্নাম দিবেন, তার এত চিন্তা। অথচ হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন মহিলা সাহাবীদের মধ্য থেকে সর্বপ্রথম সাহাবী, নবীজির স্ত্রী ছিলেন এবং যাদের আল্লাহ তাআলা জান্নাতের ফয়সালা করেছিলেন, যে সমস্ত সাহাবীদের আল্লাহ তাআলা জান্নাতের ফয়সালা করেছিলেন, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন তার মধ্যেকার একজন। ওই খাদিজা যখন দুনিয়া থেকে চলে যাবেন, অন্তিম সজ্জায় চলে গেছেন, রহমতের নবীকে ডাক দিয়ে বলেন, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যখন দুনিয়া থেকে চলে যাব আমাকে কবরের মধ্যে দাফন করা হবে। আল্লাহ তাআলা না জানি আমার সঙ্গে কেমন আচরণ করেন, আল্লাহ তাআলার ফেরেশতারা আমার সঙ্গে কি ব্যবহার করেন, আল্লাহ তাআলা আমাকে জান্নাত দিবেন নাকি জাহান্নাম দিবেন, এটা নিয়ে আমার অনেক চিন্তা হয়। এই কথা বলতেছিলেন আর কান্নাকাটি করতেছিলেন। রহমতের নবী ডাক দিয়া বললেন, হে খাদিজা, তুমি কান্না করিও না, তুমি কান্না করিও না, আমি তোমার জন্য আল্লাহ তাআলার কাছে সুপারিশ করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শোনার পর আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আপনাকে তিনটা ওসিয়ত করব, আপনি যদি আমার এই তিনটা ওসিয়তকে পরিপূর্ণ করেন তাহলে আল্লাহ তাআলার কবরে যাওয়ার বিষয়ে আমার কোনো ভয় থাকবে না, আমি নির্ভয়ে আল্লাহ তাআলার কবরে যাওয়ার জন্য প্রস্তুত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বলো তোমার কি তিনটা ওসিয়ত আছে? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমার সর্বপ্রথম ওসিয়ত, আমাকে যখন কবরে দেওয়ার জন্য রেডি করা হবে, আমাকে দাফন করার জন্য যখন রেডি করা হবে, আমাকে দুনিয়ার কোনো কাপড় দ্বারা আপনি দাফন করবেন না, আপনার একটি চাদর মোবারক দ্বারা আমাকে আপনি দাফনের জন্য রেডি করতে বলবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার এরপরে আর কোন ওসিয়ত রয়েছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আমার দ্বিতীয় ওসিয়ত হচ্ছে, যখন আমাকে কবরের মধ্যে রাখা হবে, আমাকে কবরের মধ্যে রাখার পূর্বে আপনার শরীরের জামা মোবারক একটু খুলবেন, খুলে একটু আপনি আমার কবরের মধ্যে শুয়ে যাবেন, যাতে করে আপনার কবরের ঘাম আমার কবরের মধ্যে লাগার কারণে আল্লাহ তাআলার জাহান্নামের আগুন যাতে আমার কবরের মধ্যে না জ্বলে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার এই ওসিয়তটাকেও আমি মেনে নিলাম। তিন নম্বর ওসিয়ত কি বলো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, যখন আমাকে দাফন কাজ সম্পূর্ণ করা হবে, আপনি একটু আমার কবরের পাশে বসে থাকবেন, আপনি একটু ওই সময় পর্যন্ত বসে থাকবেন যতক্ষণ না আমি কবরের মধ্যে আমাকে যেই প্রশ্ন করা হবে সেই প্রশ্নের উত্তর দিতে না পারি, আপনি ওই সময় পর্যন্ত একটু অপেক্ষা করবেন। লম্বা সময় পর যখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে চলে গেলেন, এখন সময় এসে গেছে ওসিয়ত গুলো পূরণ করার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, হে আমার সাহাবীরা, দুনিয়ার কোনো কাপড় দ্বারা আমার খাদিজাকে কবরের মধ্যে দাফন করা হবে না, আমি নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাপড় দ্বারা খাদিজাকে দাফন করা হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, সাহাবীরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা চাদর মোবারক নিয়ে খাদিজাকে দাফনের জন্য রেডি করা হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম ওসিয়তকে পূরণ করেছিলেন, এখন দুই নাম্বার ওসিয়ত। যখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবরের পাশে নিয়ে যাওয়া হলো, কবরের পাশে নিয়ে যাওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, এ আমার সাহাবীরা, তোমরা একটু অপেক্ষা করো, আমি একটু কবরের মধ্যে নামবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাদর মোবারক শরীর থেকে খুলে ফেললেন। চাদর মোবারক খুলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং কবরের মধ্যে শুয়ে গেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কবরের মধ্য থেকে উঠলেন, সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কেন কবরের মধ্যে শুয়ে গেলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, হে আমার সাহাবীরা,
আমি খাদিজার কাছে ওয়াদাবদ্ধ ছিলাম, যখন খাদিজা দুনিয়া থেকে চলে যাবে আর যখন তাকে কবরের মধ্যে দাফন করা হবে, আমি আমার শরীরের চাদরটা খুলে একটু খাদিজার কবরে শুয়ে যাব। 2 নাম্বার ওসিয়ত যখন পূর্ণ হয়ে গেল, এখন 3 নাম্বার ওসিয়ত বাকি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাফনের কাজ পরিপূর্ণ করলেন। যখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দাফন করা শেষ করা হলো, এখন সাহাবীরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এখন আপনি আপনার ঘরে চলেন, আপনি আপনার বিশ্রামাগারে চলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, হে আমার সাহাবীরা, তোমরা তো সব খবর জানো না, আমি আমার খাদিজার কাছে ওয়াদাবদ্ধ আছি। আমি আমার খাদিজার কবরের মধ্যে যে প্রশ্ন করা হবে, আল্লাহ তাআলা সেই প্রশ্নগুলো যতক্ষণ পর্যন্ত জবাব দিবে না, আমি নবীজি এই কবরের পাশ থেকেও ততক্ষণ উঠব না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কবরের পাশে বসে থাকলেন। একটা দীর্ঘ সময় যখন অতিবাহিত হয়ে গেল, যখন ফেরেশতারা কবরের মধ্যে আসলো না হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সওয়াল জবাব করার জন্য, যখন দীর্ঘ সময় অতিক্রম হয়ে গেল, নবীজি টেনশনে পড়ে গেলেন। না জানি কোন অপরাধের কারণে আল্লাহ তাআলা খাদিজার কবরের মধ্যে ফেরেশতাকে পাঠাইতেছে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক চিন্তায় পড়ে গেলেন। এটা মনের মধ্যে কল্পনা করতেছেন আর চোখ দিয়ে শুধু পানি পড়তেছে। জিবরাইল ডাক দিয়ে বলে, আল্লাহ দেখেন আপনার বন্ধু কান্না করতেছে, আপনার খাদিজার জন্য আপনার নবীজি কত পাগল, আপনার খাদিজাকে আপনার নবী কত ভালোবাসে, যার জন্য কান্না করতেছে। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে নবীজির কাছে পাঠিয়ে দিলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে এসে সংবাদ দিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা আমাকে আপনার কাছে পাঠাইছেন একটা সংবাদ দিয়া। সংবাদটা হইল কি, যে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা খাদিজার কবরের মধ্যে কোনো ফেরেশতাকে পাঠাবেন না। খাদিজার যে প্রশ্নের উত্তর ছিল, এটা স্বয়ং আল্লাহ তাআলা খাদিজার পক্ষ থেকে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন, নবীর স্ত্রী একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া যাদের উপরে আমার আল্লাহ তাআলাও খুশি, সেই সমস্ত সাহাবীদের কবরের কত চিন্তা, মৃত্যুর কত চিন্তা, যখন তারা দুনিয়া থেকে চলে যাবে কবরের মধ্যে কি নিয়ে যাবে, এইটা তাদের চিন্তা। কিন্তু আমার আপনার আজকে এই চিন্তাটা নাই। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহর মধ্যে বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা وأنتم مسلمون। আমার আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহর মধ্যে ডাক দিয়ে বলতেছেন, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, এবং ওই সময় পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করিও না, যতক্ষণ না তোমরা প্রকৃত মুসলমান হইতে পারো। আজকে আমরা মুসলমানের ঘরের সন্তান, মুসলমান, কিন্তু আমাদের মধ্যে মুসলমানের বৈশিষ্ট্যগুলো নাই, মুসলমানের কালচারগুলো আমাদের মধ্যে নাই। আমরা সকলেই চেষ্টা করব যাতে করে আল্লাহ তাআলার হুকুম আহকামগুলো, রাসূলের সুন্নাতগুলো মেনে চলতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।